খাল পুনর্খনন কর্মসূচিতে কথা বলছেন নোয়াখালী 1 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেগুলো আপনারা দেখতেছি খনন করতেছেন। এর পাশাপাশি আমরা যখন চাটখিল থেকে জেলা শহর থেকে এসেছি, আমরা দেখেছি যে অনেকগুলা খাল এর উপর যে স্থাপনা আছে, অনেকগুলা খাল অবৈধভাবে দখল আছে। সেই ব্যাপারে আপনাদের সরকারের পক্ষ থেকে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে একটু আপনাকে জানতে চাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে জনাব তারেক রহমানের সালে আমরা 80 সালে জনগণ নির্বাচিত সরকার, স্পষ্ট বক্তব্য, খাল পুনরুদ্ধার করতে হবে। যারা অবৈধভাবে খাল দখল করে আছে তাদের অবৈধ অবস্থা থেকে মুক্ত করে খাল পর্যায়ক্রমে সকল খালে খনন করা হবে। পানির প্রবাহ বন্ধ করা যাবে না। এই পানিটা ধরেন আমাদের এই এলাকাটা তো ভাটি এলাকায়, নর্থ বেঙ্গল থেকে ওখানে বন্যা, ওখান থেকে ইন্ডিয়া থেকে পানি আসে, ওখানে বন্যা হয়, সে পানিগুলো শেষের দিকে সেই দিকে নামে। আর এখান থেকে নামার জন্য যে আপনার নদী না খাল বা যেসব ছোট খাল বড় খাল দরকার, এগুলো যদি না নামতে পারে পানিগুলো, তাহলে ফ্লাড হয়ে যায়, বন্যা হয়ে যায়। সুতরাং আমরা এই যে পানি নামার জন্য এটা উপকারিতা, প্রথমত হলো যে পানির প্রবাহ বৃদ্ধি, দুই হলো যে এখানে আপনার কৃষি জমি, কৃষি কাজে পানি ব্যবহার করতে পারবে। আর থার্ড হলো যে বন্যা অনেকটা নিয়ন্ত্রণ হবে। আর ফোর্থ হলো পরিবেশ ভালোভাবে সুন্দর হবে। ফিফথ হলো যে এই খালগুনে মাছ আসবে। আগে ছোটবেলায় তো আমরা গ্রামে খালে অনেক মাছ পাওয়া যেত, যেহেতু খাল কোনো ইয়ে নেই, খনন নেই, এখানে পানি থাকে না, মাছ থাকবে কোত্থেকে? ওই মানে প্রধানমন্ত্রী তারেক রহমান বেশি চিন্তা করেই এই খাল খনন পুনঃখননের যে কর্মসূচি নিয়েছেন, ইনশাল্লাহ এটা যেই শক্তি, কোনো শক্তিশীল কোনো শক্তি, অবৈধ শক্তি কিন্তু এটা বন্ধ করতে পারবে না। এটা ইনশাল্লাহ এই কার্য